আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কেউ হয়তো ঈদ করে এসেছেন, নামাজ পড়েছেন, কেউ নামাজে যাবেন, পরিবারের জন্য অপেক্ষা করছেন। তবে আজকে মনটা অনেক খারাপ আমার। ঈদের দিন সকালেই মনটা খারাপ হয়, কারণ প্রতি ঈদ যখন আসে আমার নিউজ ফিডে আমি খোঁজার চেষ্টা করি যে আমাদের ফিলিস্তিনে বা গাজাতে ঈদ কেমন হচ্ছে। আপনি জানেন যে এবার গাজার মাঠে মাত্র একটা গরু, একটা উট আর কিছু বকরি ছিল। তবে এগুলোকে কেনার জন্য কোনো কাস্টমার ছিল না। যখন সারা পৃথিবীর মানুষ নামাজে যাচ্ছে, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, নামাজ পড়ছে, তখন অপরদিকে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে। এই অভিযানে আমি যখন নিউজটি করছি তখন আপনার 6 কি বলা হয় যে আপনার জুন, আমি যখন নিউজটি করছি 6 জুন, আজকে ফিলিস্তিনে পবিত্র ঈদুল আজহা ছিল। তো আজকের দিনেও এই অভিযানে একটা জায়গাতে প্রায় 34 জন মারা গেছে। বিভিন্ন জায়গায় ঈদের নামাজ জামাত এগুলা ওইভাবে আদায় করা যায়নি, আর ওই পরিবেশ প্রেক্ষাপটটা আসলে সেইখানে ছিল না। মায়েরা ঘরের মধ্যে বসে সন্তানের জন্য অপেক্ষা করার মতন পরিবেশ ওইখানে নাই। নতুন পোশাক নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, হাসপাতালই নাই। কুরবানির ইমেজ তাদেরকে ছুঁয়ে যায়নি। অপরদিকে ইসরায়েল বলছে যে আজকেও তারা যে অভিযান চালিয়েছে, এই অভিযানের মধ্যে তারা সন্ত্রাসীদের বেশ কিছু গোপন তথ্য ছিল, সেই গোপন তথ্যের সূত্র ধরে তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে সকাল থেকেই ইসরায়েলি বাহিনী অনেকগুলো অভিযান চালিয়েছে, আর এর মধ্যে 38 জন শাহাদাত বরণ করেছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলাতেই আপনার শাহাদাত বরণ করেছে 11 জন। হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে এই সংখ্যা 38 থেকে 42। আপনার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম এবং উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণেও সেখানে 7 জন শাহাদাত বরণ করেছেন। এইসব খবরের মধ্যেই সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নীতি গিয়ে, এই ত্রাণটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত একটা বিতর্কিত ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নীতি গিয়ে আপনার এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় 110 জন মানুষ শাহাদাত বরণ করেছেন। আর এ নিয়ে টানা দ্বিতীয় কুরবানির ঈদ ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যেই কেটেছে। এই এলাকার মানুষের ঈদের দিন মায়েরা ছুটছেন কেউ কবরস্থানে, কারো আহাজারি, কারো বিলাপ, আর আরশের দিকে তাকিয়ে সামান্য করুণার আশা, প্রতিশোধের নেশা। হয়তো আবাবিল পাখি আসবে, হয়তো কেউ আসবে তাদেরকে এর ন্যায় বিচার দিতে। আদৌ কি আসবে? আমার মনে হয় না, আসলেই মনে হয় না। আমি নিজেও অনেকটা নিরাশ হয়ে যাই। তারপরেও দিন শেষে আশা রাখি ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে। ভালো থাকো।